শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। দেখো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখো, তোমাদের কাকু কি নিয়ে এসছে বাজার থেকে। এখানে আছে ধনেপাতা, আছে টমেটো, এখানে আছে আলু, পেঁয়াজ, একটা ঝিঙে, এখানে আছে গাঁটি কচু, এখানে টমেটো, লেবু আর ধনেপাতা। আর একটা আছে কাঁচা লঙ্কা আছে, তারাও বন্ধুরা আছে কাঁচা লঙ্কা, প্লাস্টিকের মধ্যে আছে কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, এই বাজার এসছে। আমাদের কিছু এনেছ? তো দেখো বন্ধুরা, এই বাজার এসছে এখন। আর ওদিকে মাছ এসছে, তেলাপিয়া মাছ এসছে, আর কি মাছ এসছে আমি জানি না, দেখছি পরে, তোমাদের রান্নার পরে দেখাবো। ও এসছে গো, দেবাশিস এসছে, এই যে দেবাশিস এসছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু স্কুলে যাচ্ছে। এই স্কুলের ছুটি শেষ হয়ে গেছে, স্কুল খুলে গেছে, এখন স্কুলে যাচ্ছে। এই যে আমার সঙ্গে স্কুলে যাচ্ছে। টাটা মা। টাটা মা, টাটা টাটা। চলে গেল স্কুলে বন্ধুরা। বাবা তুলে নি। দেখো বন্ধুরা, আমার সোনা স্কুল থেকে এসে এই যে তরকারি রুটি খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে তরকারি রুটি আমি খাচ্ছি আর সোনা খাচ্ছে। খাবে না বলছে, আমি খারাপ হলে তারপর খেয়ে তো দেখ, যদি ভালো লাগে খাবি না কেন? কি সুন্দর তরকারি হয়েছে। তরকারি বলে খেতে চায় না, বলে সবজি তো দরকার শরীরে সবসময়। কি সবজি খায় না, কিচ্ছু না। দেখো বন্ধুরা, আমি রুটি খাচ্ছি, তরকারি রুটি না খেলে হবে বাবা। তো দেখো বন্ধুরা, কল ঠিক হচ্ছে। জল নেই, 4-5 দিন জল নেই। দেখো কলের জলের অবস্থা দেখো, এখন এসছে, এই কল সারানো হচ্ছে। এগুলো সব আটা না? অ্যাসিড দিয়ে এখন পরিষ্কার হচ্ছে, এমনি জল করছে। দেখো সরু জল। তুমি ওটা খুলে উপর দিয়ে পাম্প মারো। উপর দিয়ে মারা যাবে না, উপর দিয়ে মারতে গেলে 8টা এলবো লাগবে। নিয়ে আসবে এলবো? কেন গো, ওরা তো মারতো উপর দিয়ে গো। উপর দিয়ে কোনো হয় না, তুমি বললে হবে? ওরা উপর দিয়ে কত সুন্দর দুজনে মিলে ধরে উপর দিয়ে পাম্প মারতো, কত আয়রন বেরোতো উপর দিয়ে মারলে। আয়রন দাঁড়াও, গামলা কি গামলা, বালতি কি বালতি আয়রন বেরোতো। হয়নি হয়েছে? হ্যাঁ, দাঁড়াও, চেপে ধরো। অর্ধেক পয়সা তুমি নেবে, বুঝলে তো। দেখো পাম্প মারছে এবার। ধরো, এই ছাড়ো, ছাড়ো। হ্যাঁ, পাম্প জলটা দিয়ে দেবে। আর তো নেই আয়রন। না, আয়রন নেই। তুমি ওদিকে নেই, ওই দিকে তো এখন কিছুই বেরোলো না। বন্ধ করে দিকে একটু, কলটা বন্ধ করে এবার। কল আটকাও। কল খোলা দেখি জলটা কেমন পড়ছে। হ্যাঁ, দাঁড়াও, কলটা ঠিক মতো বন্ধ করো, জল বেরোচ্ছে। ও জল বেরোক গে, তুমি কল তো আর খুলবে? তুমি এমনি কলটা খোলো দেখি কিরকম জল পড়ছে। কলটা খোলো। দাঁড়াও, জলটা আগে দিয়ে দে। আমার এইখান থেকে ওখানে বেশি জলটা দরকার তো। এইখানে দাঁড়াও, ওখানে দেখে আসি আগে কেমন জল পড়ছে। চলো বন্ধুরা, দেখে আসি কীরকম জল পড়ছে আগে। ট্যাঙ্কিতেই তো জল উঠছে না, বলো। ট্যাঙ্কিটা দেখে আসি আগে। 5 বার মতো অ্যাসিড দিয়ে ওয়াশ হচ্ছে বন্ধুরা।
হ্যাঁ এই তো কদিন আগে ফেরিল ঠিক করে গেল কবসানো ফেরুল জাম থাকলে কি হচ্ছে, এইখানে কেন জল পড়বে না? ওখানে তো মোটা জল আসছে, এখানে তো জল আসছে না। সেতু জল আসছে তো। কই এইটুকুনি জল? সরুন দেখি। ঝপ ঝপড়ে জল পড়ে এখানটা। লাইন মোটা করে দাও, জল আসবে। হ্যাঁ, এখানে পানি মারলো। পাইপের যা জল সেই জল, ওই পাইপের জল আসলে 2 মিনিটে ট্যাঙ্কি বেরোয় যায়। তোমার এইখানটা এখনো প্রবলেম আছে, এই লাইনই জাম আছে, এই লাইনটাই জাম আছে, এই লাইনই জাম আছে। আমি বলছি তো তোমার এই লাইন জাম আছে বলে, এই লাইন জাম আছে বলে তোমার এখানে জল পড়ছে না। জলই আসছে না গো। না না, এই তো সব আয়রনও ঢুকে গেছে। এই তো এখানে তো আয়রন পড়েছে, এখানে বন্ধ করেনি এটা? হ্যাঁ বন্ধ করেছি তো। এই তো আয়রন কোথা থেকে আসছে এগুলো? ওই এইবার আসছে ঢুকছে অ্যাসিড মারা জল। এই জল আয়রন পড়ছে, অ্যাসিডের জলে তো এর মধ্যেই ঢুকে গেল সব। জলটা ঢুকতে দাও আগে। তো জল তো দেখো বন্ধুরা কি কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা, এখানেও আছে ধনেপাতা, এখানে কাটা হয়েছে একটু পেঁয়াজ আর উচ্ছে, এখানে হচ্ছে ঝিঙে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আচ্ছা, এখানে হচ্ছে আলু কাটা, এখানে হচ্ছে গাঁটি কচু আলু, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে বন্ধুরা পাট শাক কাটা। দেখো বন্ধুরা কাটাকুটি হয়েছে, এখনও তো জলের সমস্যা চলছে, কখন কি কাজ হবে জানি না বন্ধুরা। জলের জন্য কোনো কাজ হয়নি, মাছ শাক কিছুই এখনও ধোয়াধুয়ি হয়নি, জল ঠিক হচ্ছে, তারপরে কখন হবে জানি না। দেখো এই কাটাকুটি হয়েছে আজকে, রান্নার পরে তোমাদের দেখাবো কি রান্না হবে, কতদূর আর কি না হবে জানি না, এখনও কল ঠিক হচ্ছে। তো দেখো খালি পড়ে আছে, আমি 4-5টা ভরেছি। তো দেখো বন্ধুরা আজকে বিশেষ কি খবর, আজকে বিশেষ ভিডিও দিতে পারছি না কারণ জলের প্রবলেম ছিল সকাল থেকে, আজকে ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারছি না। তা বিকালে ভিডিও দেবো, তোমরা কিছু মনে করো না। আর এই যে কাকু জল ভরছে, জলের প্রবলেম ছিল বাড়িতে, তোমাদেরকে বলেছি শুনেছো। এই যে এত বোতল এখন কাকু জল ভরছে, তারপরে কাকু এই যে আটা মাখার কাজ দিয়েছি। এবার দেখো কি রান্না হয়েছে, বিশেষ কিছু রান্নাবান্নাও করতে পারিনি কারণ কল সারিয়ে গেছে এই বন্ধুরা একটার সময়, তারপরে এখনও জল উঠছে, ওই অল্প জল উঠছে, তাও ঠিকঠাক কল ঠিক হয়নি। তো দেখো বিশেষ কিছু রান্নাবান্না করতে পারিনি, আর আজকে ভিডিও তোমাদের দিতে পারলাম না, চিন্তা করো না, বিকালে ভিডিও পেয়ে যাবে তোমরা। তো দেখো কী কী রান্না হয়েছে, দেখো দেখো সন্ধ্যে সকালের এইটা হচ্ছে, এটা সকালে আলু চচ্চড়ি আছে, আর এইটা হলো দুপুরে রান্না হয়েছে, এটা আলু দিয়ে, এই যে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হয়েছে, এটা এই যে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। বন্ধুরা দেখো লেজাটা তাকিয়ে আছে আমার দিকে, দেখো রুই মাছের ঝোল হয়েছে। আচ্ছা এখানে হয়েছে ঝিঙের তেল, আর এইটা হয়েছে একটা সকালে নিরামিষ তরকারি, পুরো বাটিটা দেখা নাহলে কিন্তু অর্ধেক দেখে দিই। আর এইটা হয়েছে বন্ধুরা পাট শাক ভাজা, আর এইটা হয়েছে উচ্ছে ভাজা। পুরো প্লেটটা না তুলে তুমি সামনে যতটা ফোনটা যদি নিয়ে আসো তাহলে প্লেটটা আমি কি করে তুলবো, তুমি দূরে রাখো তারপর তুমি তুলতে পারবো। এটা হলো উচ্ছে ভাজা, আর এইটা হয়েছে বন্ধুরা দেখো, এটা হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে, এই যে তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে এটা তরকারি। আচ্ছা আর একটা তরকারি হচ্ছে, ওটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তরকারিটা হচ্ছে। তো দেখো দেখো বন্ধুরা এই রান্নাবান্না হয়েছে, এই রান্নাবান্না হয়েছে আজকে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, শেয়ার করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ভিডিওটা ভালো লাগে। এই রান্না হয়েছে, আর আজকে ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু ভিডিও, সন্ধ্যাবেলা তোমরা ভিডিও পেয়ে যাবে, সন্ধ্যাবেলা ভিডিও ছাড়বে। বাবা বাবা ভূতের মুখের আমরা আজকে বললাম, আজকে বড় বউ বলছে। এই দেখো বড় বউ, বন্ধুরা দেখো এই যে বৌমার ভাত, আর এটা হলো আমার নাতির ভাত, এখন খেতে বসছে। তো দেখো বন্ধুরা ভাত বাড়ছি, কাকুর আর আমার ভাত বাড়ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে জল ছিল না, কল সারা ছিল, তার জন্য অনেক কাজ দেরি হয়ে গেছে বন্ধুরা। দেখো এই যে এখন ভাত বাড়ছি, অনেক দেরি হয়ে গেছে, 2:30 পৌনে 3টে বাজে। তো
এই যে এখন ভাত বাড়ছি, কাকুর আর আমার ভাত বাড়ছি। এই হাতারিল এখান থেকে নিয়ে যাও। দেখো কাকুর আর আমার ভাত কেটে দেওয়া হবে। তো দেখো কাকু খেতে বসে গেছে, আর এই যে আমার ভাত, আর এই যে ওরা ওখানে খেতে বসে গেছে দেখো বন্ধুরা। এই যে লেবু কেটে নিয়ে এসছো তুমি দেখো। তো এই যে এরা ওখানে খেতে বসে গেছে দেখো। নাতনি তো স্কুলে গেছে, ওরা দুজনে এখন খাবে এখানে। ভাত নিয়ে চলে এসছে, এখানে খাবে ওরা দুজনে। আর আমরা এখানে খেতে বসে গেলাম। আমি দিয়েছি না মাছ, বললাম তো তিনটে মাছ একটা গোটা মাছ। আমি জানছি যে তুই মনে হয় যে তোদের দুজনের দুটো মাছ গোটা, দুটো মাছ হাফ করে কাটিয়েছিস, আর ওই একটা মাছ গোটা, ওটা মানে পাপা খাবে রাত্রিবেলা। তো দেখো বন্ধুরা খেতে বসে গেলাম। আজকে তোমাদের ভিডিও দিতে পারিনি, দুঃখের বিষয়, বিকালে দেবো, বারবার বলছি, কিছু মনে করো না। তো খেতে বসে গেলাম, খিদাও পেয়েছে, সকাল থেকে একটা রুটি খেয়ে আছি, অনেক কাজ গেল বাড়িতে, এখনও জামা কাপড় চারিদিকে টাল হয়ে আছে, কাচাকুচি কখন কি করব হবে ঠিক নেই। খেয়ে এখনও মেয়ের টিফিন করব, ছোলার ডাল করব, লুচি করব। তো আগে খেয়ে নিই, তারপরে তার মধ্যে মেয়ের ছোলার ডাল বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে, ছোলার ডাল পোড়া লেগে গেছে বন্ধুরা, আর বলো না। তার মধ্যে এসে গেছে আবার একটু বৃষ্টি, সব দিকে গন্ডগোল হয়ে গেছে। যাই হোক খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো খেয়ে নিই, তোমার তো কোনো ভিডিওটা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও ভালো লাগলে। চলো, ও দেখো বন্ধুরা, হ্যাঁ এই হলো মেয়ের ভাত, মাছের ঝোল, লেবু আর ভাত। এই যে মেয়ে উঠে গেছে, খাবে এখন, এটা মেয়ের ভাত। মেয়েটার তো ভবিষ্যৎ আছে না, পয়সা করে রাখতে হবে, তো তাই টিফিন করতে গেলাম আবার। তো দেখো বন্ধুরা, এখানে এই যে লুচি হয়ে গেছে, আর এই যে ছোলার ডাল হয়েছে, শুকনো ছোলার ডাল। তা ছোলার ডালটা বন্ধুরা প্রেশারে বসেছিলাম, পোড়া লেগে গেছিলো, তা দেখছি হ্যাঁ ঠিক আছে, চলো একটু এলাচ ফেলাচ দিয়ে কারিগর্য করে দিয়েছি যাতে গন্ধটা না বেরোয়। খারাপ হয়নি, এখন ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছে। তো তাই দেখো, এই যে ছোলার ডাল আর এই যে লুচি, টিফিনে যাবে এখন। এই যে টিফিন বক্স রেডি, টিফিন দেবো। তো চলো দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো দেখো বন্ধুরা, গন্ধরাস লেবু মেখেছি, এই যে লেবু মাখা। তুই কে ভালোবাসো কমেন্টে জানিও লেবু মাখা খেতে। এই যে লেবু মাখা দারুণ লাগে খেতে। এই যে আমি আর আমার নাতনি খাবো। এই যে এসেই দেখে নিয়েছে, আম্মা আমাকে দেবে, কিন্তু ভাত খায়নি, আগেই একটা খাবে বলেছে। এই যে মাখলাম এখন লেবুটা, ভাত খাওয়ার পরে লেবুটা খাবে। তো দেখো, দেখো বন্ধুরা, আমার সোনাবুড়ি স্কুল থেকে চলে এসছে, এই যে এখন ভাত খাচ্ছে সোনাবুড়ি, স্কুল থেকে এসে ভাত খাচ্ছে, মা ভাত খাইয়ে দিচ্ছে। ভাত খেয়ে 10 মিনিট রেস্ট, তারপরে পড়া করা থেকে নাচে কটার সময়? 5:15 আবার নাচে যাবে। তো দেখো খেয়ে একটু বিশ্রাম করে চলে যাবে নাচে। তো চলো, আমি আবার চলে যাবো চান করতে, ওষুধ খাবো, খেয়ে চান করতে চলে যাবো। বন্ধুরা কী হচ্ছে, আমার সোনাবুড়ি বেরোচ্ছে এবার, এখন আসছে। আমার জুতো পড়ছে, টিফিনে রাখা আছে, শুধু ব্যাগে ঢুকিয়ে যাচ্ছে না। আচ্ছা হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি এই চান টান করে এক্ষুনি আসলাম। আজকে দেরি হয়ে গেছে, জল নেই বলে বাড়িতে, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। জলের মিস্ত্রি এসেছিলো, কলে সব কল ফল ঠিক করলো,
টাইম কলটা ঠিক করলে আবার টিপ কল বসাবো, কদিন পরে টিপ কলটা তুলে দিয়েছিলাম, তা টিপ কলটা আবার বসাতে হবে, কারণ খুব জলের সমস্যা হচ্ছে এখন, তার জন্য জলের কলটা টিপ কলটাও আবার বসাবো 2 দিন পরে। তা চলো, জলের জন্য আজকে আমি ভিডিও করতে পারিনি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তার সন্ধ্যেবেলা ভিডিও দেবো আজকে, কিছু করার নেই। তার মধ্যে তো তোমরা জানো কীরকম গরমটা ছিল, অসম্ভব গরম। তাই একটু কালকে সন্ধ্যের দিকে একটু, সন্ধ্যের থেকে একটু রাত্রির দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার এই তো দুপুরের পর থেকে আবার এই বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হওয়ার পর একটু ঠান্ডা হচ্ছে এখন। বন্ধুরা সকাল থেকে তো গরম, তো তোমরা জানো গরমেই কিছুই করতে পারছি না বন্ধুরা, অসম্ভব গরম, অস্বাভাবিক গরম, গরমে একদম পাগল পাগল পুরো। যাই হোক, নানান কাজে, অনেক কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আজকে ভিডিওটা দিতে পারিনি। সকালে 2টোর মধ্যে তো আমি ভিডিওটা ছাড়ি, দিতে পারিনি, তা শর্ট ভিডিওটা ওটা আমি সন্ধেবেলা দেবো। কিছু মনে করো না তোমরা, সন্ধেবেলা আমার ভিডিও পেয়ে যাবে। তা চলো, তোমরা বিশ্রাম করো, আমিও বিশ্রাম করি। মেয়েও চলে গেল, এক্ষুনি মেয়ে চলে গেল। ভেবেছিলাম তো মেয়ের টিফিন দেবো না, তারপর বললাম না, টিফিন না দিলে মেয়েটা উল্টোপাল্টা জিনিস কিনে কিনে খায়, অনেক পয়সাও খরচা হয়। আর চলো করে দিই। ঠান্ডা ওয়েদার হলো যখন, দেখলাম ভগবান ঠান্ডা ওয়েদার একটু দিল, তখন ভাবলাম যে একটু করে দিই। তা ছোলার ডাল আর লুচি করে দিস। তা ছোলার ডাল যে প্রেশারে বসিয়েছি বন্ধুরা, প্রেশারে সিটি পড়ে ছোলার ডাল পোড়া লেগে গেছে নিচে, মনে নেই যে ডালে যে কম জল দিয়েছি, অল্প ডাল, এই এতটুকুনি মতন ডাল, তা অল্প জল দিয়েছি আমি। এবার যে সিটি পড়ে ডাল সিদ্ধ হয়ে গেছে, পোড়াও লেগে গেছে। যাই হোক, বাচ্চার দিয়ে ওটুকুনি করে দিলাম, আর লুচি করে দিলাম, টিফিনে নিয়ে গেল। টিফিনটা করে দিলে কী বলতো শান্তি লাগে, নাহলে ও উল্টোপাল্টা কিনে খায়, বাচ্চা মানুষ তো পেটটাও খারাপ হয়ে যাবে। তা টিফিনটা করে দিলাম। তা দেখো, তারপরে তো সব গুছিয়ে গেছে, দেখে থেকে ও বেরিয়ে গেল। তারপরে এসে এই যে এখন স্নান করে উঠলাম, যে এখন একটু বিশ্রাম করব, বিশ্রাম করে একটু মেয়ের ঘরদোর পরিষ্কার করব, ঘরদোর পরিষ্কার করে তারপরে সন্ধ্যেবেলা তোমাদের ভিডিও দিয়ে তারপরে যাব মন্দিরে। মন্দিরে আজকে আবার চিরা উৎসব আছে। এটা এটা তোমার পানিহাটিতে আজকে তো চিরার উৎসব। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এখানে এসেছিলেন নাকি আজকের দিনে, তার জন্য ওখানে বিশাল বড় করে ওখানে চিরার উৎসব হচ্ছে আজকে। তা সেটা আমাদের মন্দিরেও আজকে আমরাও পালন করব, মন্দিরে যাব। তা সেটা চিরার উৎসব আছে সন্ধ্যেবেলা। তা মন্দিরে যাব 7:30টার সময় যাব, ভিডিও করে তারপরে যাব মন্দিরে। ঠিক আছে বন্ধুরা, তারপরে ভিডিও করব, তোমাদের দেখাবো, ঠাকুরের ভিডিও করব, তোমাদের দেখাবো আবার আজকেও। তা চলো, ঠাকুরের ভিডিও তোমরা দেখো বন্ধুরা, দেখে লাইক শেয়ার কমেন্ট করো। তাতে কষ্ট করে করি তো, একটু লাইক দিও ঠাকুরের ভিডিওটাতে, অনেক কষ্ট করে করি বন্ধুরা। এক হাতে ভিডিও করি, এক হাতে ঘন্টা বাজাই, ঠিক আছে, আবার এক হাতে করতাল বাজাই, আর এক হাতে ভিডিও করি। কত কষ্ট করি বলো বন্ধুরা। একটু যদি আমাকে যদি না দেখো তাহলে কি করে হবে, একটু আমাকে দেখো, একটু লাইক দিয়ে শেয়ার করো ভিডিওটা বন্ধুরা। তো চলো টাটা, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো রাখছি। তোমরা সবাই বিশ্রাম করো, আমিও একটু বিশ্রাম করি। টাটা। মন্দিরে চিরার উৎসব আছে আজকে। আমরা ভগবান তো দেখছে, এটা তো অনেক ভগবানরাই দেখবে। আরে আমি তো একটা কাজ করছিলাম গো বৌদি, এমার্জেন্সি কাজ, উপরে ভিডিও করিনি তো, ভিডিও করছিলাম। ওদের লোকটা ছিল না, লোকটা ডেকে ভিডিও করে ছেড়ে তারপরে আসলাম। কাটাকাটি হচ্ছে, কৃষ্ণ বিরহ জ্বালায় তিনি বাহিরে কাউকে প্রকাশ করতে না, বাহিরে না প্রকাশ হয়ে ভক্ত দুঃখ ভয়ে, বাহিরে যদি তিনি প্রকাশ করেন তাহলে ভক্তরা কষ্ট পাবে। এই জন্য তিনি নিজের অন্তরে নিজেই রেখেছেন, প্রকাশ করছেন।
কিন্তু কৃষ্ণকে যদি একবার লাগে সেটাকে রাখা যায়, এটা এমনি ত্যাগ করে যায়। বলতে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায়। সে কি হয়েছে, কার সঙ্গে কি হয়েছে, ভবিষ্যতে কি অতীতে কি হয়েছিল, এগুলা সব কিছু মনে আছে। তেমনি প্রভুর দিনে সবার সঙ্গে নানা রঙে থাকে, নিত্য গীত অন্য মনা থাকে, কিন্তু রাত্রিকালে প্রভু বিরহ বেদনা তার সুফল একটু সঙ্গে রবে যদি জানা ঈশ্বরকে প্রবন্ধিত করে সুমন জয়িতে চলবে কৃষ্ণ সুখের অসহায় গোড়ান করা সুখমতু তৈছে রাম বলতে কৃষ্ণের সুখের জন্য আগের লীলা যেরকম সুবল ছিল, আর এই লীলাতে রায় রামানন্দ তার সবাই পূর্বে হয়েছে রাধার সময় ললিতা প্রধান তৈছে স্মরণ গোসাই রাখে প্রভুর পুরাণ তৈছে দুই জনার সৌভাগ্য অমরণ যায় প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে বলছে এই রায় রামানন্দ আর স্বরূপানন্দের ভাগ্য বলা যায় না, শেষ করা যায় না। তারা মহাপ্রভুর একদম অন্তরঙ্গ ছিল। তাই দুই জনের সৌভাগ্য প্রণয়ন যায় প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে এই মত বিরোধীরে গোলন লইয়া ভক্তগণ এবে শোনা দইতে রঘুনাথের মিলন। আজকে যে উৎসবটা হয়েছে রঘুনাথের দণ্ড মহা মহোৎসব, রঘুনাথের দণ্ড মহা মহোৎসব, তাই কেন হয়েছিল সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। আর রাঘবের কথা বলো না, সেখানে রাঘব ভ্রমণ আছে। তখন পুরীতে যখন রথের আগে এই রাঘব ভ্রমণ থেকে রাঘবের বইয়ের নাম ছিল দময়ন্তী। দময়ন্তী সারা বছর যত রকমের যত কিছু ছিল সব কিছু আচার বানাতো। মহাপ্রভুর আচার পছন্দ ছিল, যেমন আম কাশিমতি, তারপরে আমের আচার, ফুলের আচার, তারপরে এরকম বহু রকম আচার তিনি বানিয়ে নানান রকম মিষ্টি দ্রব্য এগুলো সব বানিয়ে ঢালি করে মাথায় করে গরুর গাড়ি করে রথের দুদিন আগে নিয়ে কোথায় গম্ভীরা মঠে, মহাপ্রভু যখন গম্ভীরা মঠে অবস্থান করছে গম্ভীরা মঠে নিয়ে যেত আর সমস্ত ভক্তবৃন্দরা সাথে। তো রথের একদিন আগে হচ্ছে এখনো সেই রাঘব ভবন থেকে গম্ভীরা মঠে এই রাঘবের থালি যায়, এখনো সেই সব কিছু পরিপাট করে এখনো নিয়ে যায়। রাঘব তিনি তো সেভাবে বলো চলে এসছে সেখানে সমস্ত এগুলা নিয়ে যায়। তারপরে দিন আমার পুলিশ আমার তারপরে দিন আমার মানে জগন্নাথের মাসি, জগন্নাথের মাসির নাম হচ্ছে গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবীর বাড়ি মার্জন করা হয়, এটাকে বলে গুন্ডিচা মাঠ। মহাপ্রভু নিজে গিয়ে মার্জন করে রথের সময়। তাই মহাপ্রভু বলেছিলেন রাঘবকে বলেছিলেন, রাঘব আমি 7 জায়গায় নিত্য অবস্থান করবো, তুমি চিন্তা করো যে তার 7 জায়গায় এখনো মহাপ্রভু বিরাজ করেন। এক হচ্ছে সতীর রন্ধনে, সতীর মাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, আর রাঘব ভবনে, শিবাসঙ্গরে, এই 7 জায়গায় মহাপ্রভু নিত্য অবস্থান করেন। আর ওখানে এসে রাঘব পণ্ডিতের মানে পাঠ করে, রাঘবের পাঠ করে পানি রাখে। তাই নিত্যানন্দ মহাপ্রভু বলেছেন যে আমি সব সময় তোমার ঘরে থাকি। আর রাঘব পণ্ডিতের
ঘরে রান্না করে রাধারানীর সঙ্গে রাধা সেখানে। তাই জন্য সেখানে গেলে যে মহাপ্রভু তো বলেছে যে আমি তোমার ঘরে নিত্য অবস্থান করবো, মহাপ্রভু আজও সেখানে বলো এখন লোক থাকলেও সেখানে পরিবেশ শান্ত, অনেক লোকে আছে কিন্তু শান্ত, পাশেই পানি। তো আজকে আমাদের হচ্ছে পূর্বে শান্তিপুরে রঘুনাথ, পূর্বে শান্তিপুরে রঘুনাথ যাবে আইলা, মহাপ্রভু কৃপা করে তারে শিখাইলা, অগুর শিক্ষাতে স্নেহ নিজ ঘরে যায়, মর্কট করে শাড়ি হইলা বিষয়ের প্রায়, ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া মাতা পিতা আনন্দিত। মানে মহাপ্রভু যখন শান্তিপুরে গিয়েছিলেন তখন রঘুনাথ দাস মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, মহাপ্রভু তাকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি চলে যাও, ঘরে চলে যাও, তুমি হচ্ছে রাজার ছেলে। কারণ হিরণ্য তমলুকের নিয়ে আর কি ছিলেন, সপ্তগ্রামের মুলুকে চৌধুরী হিরণ্য গোবর্ধনের ছেলে ছিলেন রঘুনাথ দাস। হিরণ্য গোবর্ধনের তখনকার দিনে মাসে তাকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা মানে এখনকার দিনে কোটি টাকার উপরে। এখন দিনে তখন মাসে তাদের এত আয় করছিল 2 লক্ষ টাকা। এবার তাদের বছর মানে এখনকার সময়ে কোটি কোটি টাকার উপরে এত টাকা ছিল, এত ধনী ছিল। সেই ধনী ঘরের ছেলে হচ্ছে রঘুনাথ দাস। আর সেই রঘুনাথ দাসে গিয়েছে প্রভু করেন মাধুরী প্রভু মাধুরী প্রভাত, আর এক এক বিক্রিয়ার নিচে করে এক এক রাত্রিবার সেই রঘুনাথ। তাই বলছেন প্রভুর শিক্ষাতে কেউ নিজে ঘরে যাবে, প্রভু তাকে শিখে দিল কেউ ঘরে যাও, ঘরে চলে যাও, তোমার তো অনেক টাকা পয়সা আছে, ঘরে গিয়ে সমস্যা। বাড়িতে হচ্ছে মরকট বৈরাগ্য ছাড়ি বইলা, মরকট মানে কি? মরকট মানে হচ্ছে বানর, মরকট হচ্ছে বানর আর মারদার হচ্ছে বিড়াল। মরকট কি করে? তার বাচ্চাগুলোকে পিঠে রাখে, কিন্তু এক গাছ থেকে এক গাছ থেকে মাথাটা সময় পড়ে যায়। কিন্তু মারদার কি করে? মারদার না বিড়াল এমন ভাবে কামড়ে ধরে যত দূরে রাখে তো তার বাচ্চা পড়বে এমন ভাবে। এখানে মানে তুমি বলে দেখাচ্ছে আমাকে মহাপ্রভু বলছে এখানে কারণ আর কি করে বলছো, মরকট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ে পায়, ভিতরে বৈরাগ্য বাহিরে সর্বকর্ম করে সর্বকর্ম দেখিয়া। এখন মহাপ্রভু বলেছে যে তুমি বাহিরে দেখানোর দরকার নাই, তুমি ভিতরে ভিতরে ভগবানের ভজন করো আর উপরে তুমি সংসার করো। এটা হচ্ছে ভজনের নিয়ম, ভজন দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি অন্তরে অন্তরে ভজন, যারা গোপনে গোবিন্দ পদে তারাই তো সুখী, তাই না? গোপনে গোবিন্দ পদে তারাই সুখী। তাই নিত্যানন্দ মহাপ্রভুকে তুমি মনে মনে ভজন করো, অন্তরে রাখো আর বাড়িতে তুমি সংসার করো। কারণ পিতা মাতা তো চাইছেন না এদেরকে সংসার ছেড়ে চলে যায়, এত বড় তমলুক, এত বড় যে তার রাজ্য, তাদের এগুলো ছেড়ে চলে গেলে একটাই তো ছেলে, ছেলে যদি চলে যায় তাহলে তার কে দেখে, এটাই তো মনে। তাই ভিতরে বলছে মথুরা হইতে প্রভু আইলা বার্তা, মথুরা হইতে প্রভু আইলা বার্তা জবে পাইলা, প্রভু পাশ শনিবারে উঠতে গত হইলাম, কেন তালে মুলুকের এত ন্যস্ত অধিকারে, শর্ত কেন মুলুকের সে হয় ধরি, হিরণ্য দাসে মুলুক নিলাম মুখরাজ করিয়া, তারা ওই গেল মরে সে দেখিয়া,
12 লক্ষ দেয় রাজার সাথে 20 লক্ষ, সেই তুলো কিছু না পায় হইল প্রতিপক্ষ। রাজা তারা কৈফিয়ত দিয়া উঠির আনিল, হিরণ্যদাস পলাইল রঘুনাথের বান্ধিল। মানে রঘুনাথের বাবা কি করেছেন, এক ম্যাচের থেকে টাকা করেছে, টাকা ধার করেছিলেন। তখন 12 লক্ষ এনেছে, সেটা হয়ে গেছে 20 লক্ষ 20 লক্ষ। কাটতে কাটতে টাকা আমরা এরকম হয়ে গেছে। এখন যখন এটা শুনেছে, এখন রঘুনাথের বাবা পালিয়ে গেছে, রঘুনাথকে ধরে বাবা নাই ছেলেকে দেখে। তাই প্রতিদিন রঘুনাথে করই বর্ষনা, বাঘ যেটা আনন্দ নহে পাইবে যাতনা। প্রতিদিন বলে তাকে অনেক যন্ত্রণা দেয় যে তোমার বাপ যেটাকে নিয়ে আসো, বলে তোমাকে খুব যন্ত্রণা দেয়। তখন মাটিতে আমায় যদি দেখে রঘুনাথে, মনে ফিরে যায় তারে না পারে মার। কৃষ্ণ ভক্ত তো ভগবানের ভক্ত না, তাকে মারতে আসে, প্রত্যেকদিনই মারতে আসে, কিন্তু তার মুখের দিকে তাকালে আর মারতে পারে। তখন বিশেষে কায়স্থ করতে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সব ভয়বান। তবে রঘুনাথ কিছু চিন্তিল উপায়, বিনতি করিয়া তবে সেই লেখা পাইবার। দেখতে কিন্তু কায়স্থ অন্তরে করে ডর, আর মুখে মুখে তর্জে তোকে এখনো মারবে, কিন্তু মারে না, মনে কিন্তু আবার মায়া হয়। আর মুখে রঘুনাথের মুখের দিকে তাকালে মায়া মারতে হয়। তখন এবার রঘুনাথের চিন্তা করছে যে কি করা যায়। তখন আমার পিতা, তখন রঘুনাথ বলছে, আমার পিতা দেখা হয় তোমার 2 ভাই, ভাই ভাই কলহ তোমরা কলহ সদাই। বলছে আমার পিতা তোমার পিতা তোমরা 2 ভাই ভাই, তোমরা সবসময় কলহ করো কেন, মানে ঝগড়া করো কেন? প্রভু কহল প্রভু কিছু ইহার নিশ্চয় না জানি। কখনো তোমরা আমার একজনের সঙ্গে একদম ভালো, আমার একজন একসঙ্গে এমন ঝগড়া বলছে, প্রভু কলহ প্রভু কিছু কখনো ভালো কখনো খারাপ। কালে তিন ভাই হইবে এক ভাই, আমি হয়েছে পিতার কাছে তোমারও বালক, আমি তোমার পাইল তুমি আমার বালক। বলছে তো আমার ভাই তোমার বাবা ভাইয়ের পুত্র, তো পুত্র আরেক ভাইয়ের পুত্রের সমান, আমি তো তোমার পুত্র, আমি আমার বাবার পুত্র, আমি তোমার পুত্র, এটা বুদ্ধি করে বলছে। তাহলে তুমি একজন বালককে কেউ মারতে আসে, আমি হয়েছে পিতার কইছে তোমার বালক, আমি পাইল তুমি আমাকে পালন করছো, ছোট লোকেরকে সকলকে পালন করে, তুমি হচ্ছে আমার পালক আর আমি তোমার পাইল। পালক হইয়া পাইলে রে তাড়িতে না জোয়ায়, তুমি সর্বশাস্ত্র জানো চিন্তা বিরপায়। শোনার করছে এবার তুমি তো সে কাউকে লালন পালন করে, সে কি তাকে মারতে পারে? আর তুমি তো একদম চিন্তা কি, যেমন আমাদের মহারাজগঞ্জ না, ওদেরকে বলা হয় পীর, ওদের ইয়েদেরকে বলা হয় পীর আউলিয়া বলা হয়। তো বলছে আর তুমি বালক তুমি সকল শাস্ত্র জানো চিন্তাকে। এত শুনে সেই কাছের মন আদ্র হইল, দাড়ি পাইয়া অশ্রু করে কান্দিতে লাগিল। যখন সে একটু কথা বলেছে, এবার মনের মধ্যে মায়া এসেছে, তখন এবার সে কান্না করতে দাঁড়ি পেয়ে জল করতে। কারণ দেখো বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি শোনাই তোমা করি এক সূত্র। আর বলছে সেই লেখছে বলছে আজ থেকে তুমি আমার পুত্র, তাই আমি তোমাকে আজকে ছেড়ে দেবো। দুদিকে কহিয়া রঘুনাথে শোনাইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল, তোমার দেখা নিকুতি সে কষ্ট লক্ষ্য খায়, আমি ভাবি আমারে কিছু না কিছু দিবারে। বলছে আমরা দুজনেই তো ইয়ে করেছি, তোমার দেখা 8 লক্ষ খেয়ে নিয়েছে, কিন্তু আমার কিছু দেয়নি, আমার কিছু যদি তুমি যাহা তুমি তোমার দেখা মিলানো আমারে
দেবালয় কান্না করুন আরো বেগম পাবে। বলে যাও গিয়ে তোমার বেটার সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে বলো, আর যেটা ভালো হয় সেটা তুমি। রঘুনাথ আশি তবে দেখা মিলাইয়া ব্যস্ত শরীর করিল বসে সর্বশান্ত। এবার তাদের সঙ্গে মিল হয়ে শান্ত। তাই দ্বিতীয় বৎসর পলাইতে এর মন হইল, রাত্রে উঠি একলা করিলা পলাইয়া। এত এই মতো রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন হইল। এইভাবে রঘুনাথের 1 বৎসর হয়ে গেল। এবার দ্বিতীয় বৎসরে রঘুনাথ সংসার থেকে পালাবার। আরে রাত্রে উঠি একলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা কাজে আনিল পড়িয়া। রাত্রে উঠি চলে তার পিতা কাজে অনেক দূর দিয়ে ঘুরে নিয়ে এসে এই মতো আরে পলায় ধরিয়া এবার এই বারবার যায়, বারবার ফিরে আসে, ধরে নিয়ে আসে। তবে তারও মাথা কয়ে তারও পিতা শুনে এই মতো বারবার পলায় ধরিয়া দেয়, তবে তারও মাথা কয়ে তারও পিতা শুনে। পুত্র বাউল হইয়া রাখহ বান্ধিয়া, তারও পিতা কহে নির্বিন্ন হইয়া। বাউল মানে কি? পাগল। বলতে ছেলে তো পাগল হয়ে গেছে, তাহলে ছেলেকে এবার বেঁধে রাখে। কিসের পাগল তো? আমার গৌর প্রেমের পাগল, গৌর প্রেমের পাগল। তাই ইন্দ্র সম ঐশ্বর্য ভোগ স্ত্রী অপ্সরা সম এসব বান্ধিতে তারা নারী বলতে ইন্দ্রিয়ের মতো তার ঐশ্বর্য আছে, এত ধন সম্পদ, আর অপ্সরা সমান ঘরে বউ আছে, তবুও তার মন আর তাকে ধরে রাখে। কৃষ্ণ প্রেমের ভক্তি যার মন, সে কি ঘরে থাকে মাগো, সে কি ঘরে থাকে। দিবানিশি দুই নয়নে কৃষ্ণ বাড়ি ধরে, দিবানিশি দুই নয়নে কৃষ্ণ বাড়ি ধরে। কৃষ্ণ প্রেমের কৃষ্ণ প্রেম যদি কারো অন্তরে লাগে, সে আর ঘরে থাকবে তো, তাকে আর এই জড়জগতের কোনো সম্পদ তাকে বাঁধতে পারে না। তার কাছে সব কিছুই তুচ্ছ হয়ে যায়। কারণ এই জগতের সবচেয়ে বড় ধন কি? হ্যাঁ, কৃষ্ণ ধন। বলছে যার আছে কৃষ্ণ ধন তার কি অন্য ধনের প্রয়োজন? আর অন্য ধনের আর প্রয়োজন হয় না। যেরকম আমাদের রঘুনাথ দাসের। তাই রঘুনাথ দাস কি করলেন? ইন্দ্র সম ঐশ্বর্য ভগবতী অপ্সরা সম এসব বান্ধিতে যারা নারী লেখ, তার অপ্সরার মতো ঘরে স্ত্রী, তবু তার মন তাকে রাখতে পারে। গৌর প্রেমেতে একবার নয়ন দিয়েছে, সে কি আর থাকতে পারে? তাই দড়িও বান্ধবে তারে রাখিব কেমনে, জন্মদাতা পিতা না রে পারদ কন্যাকে। বলছে আমরা কাউকে যদি বেঁধে রাখি তার দেহটাকে বেঁধে রাখবো, মনটাকে কি বাধা যায়? মনটাকে বাধা যায় না। যেমন গোপালের মা এখানে আছে, গোপালের মা কিন্তু বৃন্দাবনে মনটা করে, মনটাকে এখন আমরা বলে করে এখানে নিয়ে এসছি, মনটা কিন্তু ওখানে চলে যাবে। তো বলছে দড়ির বাঁধনে আমি তাকে রাখতে পারবো, কয়দিন বেঁধে রাখবো? জন্মদাতা পিতা তার পারদ রাখি, যার কৃষ্ণ প্রেম আগে থেকে হয়ে আছে তাকে আমি কি করে বেঁধে রাখবো? তাই চৈতন্যের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাউল কে বাঁধিতে পারে। বলতে চৈতন্যের কৃপা তার হয়ে গেলে চৈতন্যের পাগলকে আমি কি করে বাঁধবো? চৈতন্যের পাগল। তাই চৈতন্য প্রভুর চৈতন্যের পাগলে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে,
সৌজন্য বাহুলকে রাখতে পারে। আমার বউয়ের যদি একবার কৃপা হয় কারো প্রতি, কে তারে তার ওই সংসার বন্ধনে তাকে বাঁধবে? তাই তবে রঘুনাথ কিছু বিচারিল মনে, নিত্যানন্দ প্রভু পাশে চলিলায় আরোহীনে। মহাপ্রভুর কাছে তিনি অনেকবার গিয়েছেন, কিন্তু মহাপ্রভু কি করেছেন? বারবার তাকে পাঠিয়ে দিয়েছেন বলে তুমি ফিরে যাও। আর প্রভুরামের মনে খুব কষ্ট, প্রভু জগতের সবাইকে তুমি কৃপা করলে আমাকে তুমি কৃপা করবে না? রঘুনাথ দাস মনে মনে ভাবছে, আমি যতবারই প্রভুর কাছে আসি প্রভু আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর প্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ দাস ভাবছে, হে প্রভু তুমি এই জগতের সবাইকে কৃপা করলে আমাকে কৃপা করবে না? আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে কৃপা থেকে তোমার কৃপা থেকে বঞ্চিত? তো মহাপ্রভু কৃপা কখন করে? যখন নিতাইয়ের কৃপা না হয়। বলতে না, হের নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, বিড় করে ধর নিতাই পায়। নিতাইয়ের কৃপা না হলে গরুর কোনদিন কৃপা পায়। আগে আমার নিতাইয়ের কৃপা চাই, আমার নিতাইয়ের কৃপা আগে নিতাইয়ের কাছে দেখতে হবে। কারণ নিতাকে মনোমর নিত্যানন্দ কোন ধন? কৃষ্ণ প্রেমের ধন হচ্ছে আমাদের নিতাইয়ের কাছে। আর নিতাইয়ের কাছে চাইতে হিন্দু থেকে আমাকে এক হিন্দু প্রেম দান করো, আমি যেন তোমার প্রভুর সেবা করতে। আর নিতাই যদি কৃপা করে বহুর আমরা নিজে নিজেই চলে আসে। নিতাই গৌর পাবে, গৌর বলতে বলে রাধা কৃষ্ণ নিত্যানন্দ প্রভু পাশে কবে রঘুনাথ এবার রঘুনাথ মনে মনে বিচার করতে তাহলে এবার আমি নিত্যানন্দ প্রভুর কাছে যাব। নিত্যানন্দ প্রভুর কাছে চলিলায় আর পানিহাটে গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে বহুজন। আর এই পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছিলেন তার সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে। এটা কে শুনেছেন? রঘুনাথ দাস শুনেছেন। গঙ্গা তীরে বিক্রমলে পিণ্ডালয় করে বসিয়াছেন যেন প্রতি সূর্য উদয় করে। ঘাটের ডান পাশে যেখানে একটা বাঁধানো আছে বড়টা, ওইখানটাই নিত্যানন্দ প্রভু। আমরা তো বাঁধ গেছিলাম ডান দিকে, ওইখানে নিত্যানন্দ প্রভু বসেছেন। আর সমস্ত তিনি একদম উপরে বসেছেন, আর সমস্ত ভক্তরা সেখানে তার পাশে মিশে বসেছিলেন। আর দেখি রঘুনাথ বিস্মিত বসিয়াছেন যেন প্রতি সূর্যোদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়া পড়িয়া করিবে, সেবকে কহে রঘুনাথ দণ্ডবত করে। যখন নিত্যানন্দ প্রভু ওই অনেক দূরে বসেছে, আর রঘুনাথ দাস এইখান থেকে নিত্যানন্দ প্রভুকে দেখে একদম দণ্ডবত প্রণাম। দেখা মাত্র তিনি যেমন কোটি সূর্যের সমর্থন। আর এই কোটি সূর্যকে একসাথ করলে যে নিত্যানন্দের বুকের ছটা এরকম দেখা করছে রঘুনাথের। কোটি সূর্যের সভা করে সেখানে তিনি বসে আছেন। আর এই দেখে রঘুনাথ দাস আশ্চর্য, আর সঙ্গে সঙ্গে তিনি দণ্ডবোধ প্রণাম করেছেন। তাই সেবকে করে রঘুনাথ দণ্ডবোধ করে। এবার দণ্ডবোধ যখন করেছেন কিছুটা দূরে করেছেন, এবার নিত্যানন্দ প্রভুকে অন্যান্য ভক্তরা বলছে যে তোমাকে রঘুনাথ দাস দণ্ডবোধ করছে। শুনি প্রভু করে শোনা লীলাগিরি দর্শন, আয় আয় আদি তুলে করি দণ্ডন। এবার নিত্যানন্দ প্রভু বলছে আয় আজকে তোরা, তোকে আজকে আমি এতদিন পরে দেখা দিই, আজকে তোকে দণ্ডবোধ। এখানে বলেছেন কি আমার রঘুনাথকে নিতাই ছাড়া তিনি গৌরের কাছে চুরি করে।
নিতাই ছাড়া তিনি গৌরের কাছে চুরি করে গেছেন, গৌর তো পায়নি, এর জন্যই তাকে ছোড়া বলেছিলেন। আর বলছেন, আজকে তোকে আমি পরমদণ্ডন তরুকলাই দিল নিকটে না করে গমন আকর্ষিয়া কারণাতে ধরিলাম বলি নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সচিদানন্দ গৌরী কি, রঘুনাথ গোস্বামী কি। বলছে আর যাচ্ছে কিন্তু ভয়ে তিনি যাচ্ছেন না। এবার তিনি কি করবেন, তার পাশে এসেছে, আবার নিত্যানন্দ তার চরণ খানা রঘুনাথের মস্তকে ধারণ। দেখেছেন রঘুনাথ হচ্ছে গঙ্গা দ্বারা পদ জল মনশিরে ধরে কেন নিতাই না বুঝিয়া দুঃখ পেয়ে মরে। আমার নিতাই থেকে বাঞ্ছা কল্পতরু যে মানে জগতের সমস্ত মুনি ঋষিরা ধ্যান করে তার চরণে পায় না, সেই চরণ অনায়াসে রঘুনাথ তার মস্তকে রঘুনাথের মস্তকে দিয়ে দিলেন নিত্যানন্দ। কত কৃপা তার। তাই নিত্যানন্দ প্রভু বলছেন তার মাকে ধরিলা চরণ কটুকে নিত্যানন্দ শহরে দয়াময়। নিত্যানন্দ প্রভু আবার কটু করতে পারে, রসিক আছে, আবার সহজেই তিনি কৃপা দান করেন। নিত্যানন্দ কটুকি নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না আইস তোরা ভাদ দূরে দূরে আজি লাগি পলাইছ দণ্ডিবত মারে। তুমি আমার কাছে আসো না, দূরে দূরে থাকো, আজকে তোকে তোমাকে আমি দণ্ড দান করি। বলে সেনা ভালো মতে কাহাও মোর গণে খাওয়াও মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। বলছে আমার যত ভক্তগণ আছে সবাইকে তুমি আজকে দই শিরা খাও, আজকে দই শিরা খাওয়াতে হবে। এবং এটা শুনে রঘুনাথের মনে খুব আনন্দ, অভক্ত নয়, রাজা ছেলে আর কি। ঠিক আছে, তাহলে রঘুনাথ খুব খুশি হলেন এবং তখন বললেন যে সেই মানে নিজ লোক পাঠাইল গ্রামে ভক্ষ দৈব সর্বলোক ব্রাহ্মণ হইতে হবে। তখন সে রঘুনাথ তার গ্রামে লোককে পাঠিয়েছে এবং সেখান থেকে অনেক লোকদক্ষ সেখানে খাওয়ার জিনিস সেখানে নিয়ে আসবে। স্নেহাদ অতি উত্তর সন্দেশ আরো শ্রীনিকলা সভবানে প্রভুর আগে সদিকে ধরিলা মহোৎসব নাম শুনে ব্রাহ্মণ স্বজন আসিতে লাগিলা লোক। এবার যখন শুনেছে নিত্যানন্দ প্রভু সেখানে রঘুনাথ দাসকে দণ্ডদান করতেন, দই শিরা উৎসব হচ্ছে, চতুর্দিকে যখন সংবাদ চলে গেছে, সমস্ত ব্রাহ্মণ সজ্জন যত ভক্তগণ সবাই এবার দলে দলে যোগদান করছে। আরো ব্রাহ্মণ হইতে সব সামগ্রী আনাইলা, তবে তবে শত দুই সারে বন্যা আনাইলা, বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল পাঁচ সাথে এক বিপ্র প্রভু লাগি সেনা দুজায় কাছে। মানে মৃৎকুণ্ডিকা মাটির কাজে দেখবেন কি করে না মালসা মাটির যে ফুলগুলাকে মালসা বলা হয়। তো এগুলা সব নিয়ে এসেছে, এগুলার মধ্যে ভক্তরা ছিঁড়ে আনবে। সেনা দুজায় কাছে এক ঠাই তত্ত্ব দিতে সেনা দুজায় একটা করে গরম মধ্যে সেনা বুঝাইছে, আরেকটার মধ্যে সন্দেশ অর্ধেক স্বাধীনতা দিয়ে বলা দিয়া আর অর্ধেক গুণারক্ত দিতে শুনলাম সামকলা শ্রেণীগীত কর্পূর তাতে দিলাম। কর্পূর দিয়ে দিলেন মোড়ের ক্ষেত্রে, বুঝেছেন? ওই ওদের কর্পূর দিলাম, সাপাকলা শ্রেণীগীত কর্পূর তাতে দিলাম। ধুতি পরি কবি যদি পিড়িতে বসিলা সাতবন্ধী বিদ্যালয় আগে ধরিলাম। এবার তখন নিত্যানন্দ করেছেন তার সামনে 7 কুণ্ডিকে 7টা মালসা দিয়েছেন। বড় বড় শ্রোতারা উপরে তখন গোকুলগণ বড় বড় লোক বসিলা মন্ডল চরণে রামদাস সুন্দরানন্দ রাজগঙ্গাধর মুরারি
কমলা কর সদা শিব পুরন্দর ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস মহেশ হরিদাস পুর কৃষ্ণ দাস আর উদ্ধারণ আদি যত আরো নিজগণ উপরে বসিলা সব বেফলে গণ এগুলো হচ্ছে সব ভক্তগণ এরা সবাই সেখানে ছিলেন শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিক্রমালা মান্য করি প্রভু সবার উপরে বসাইলা দুই দুই মৃত্যুন্দিকা সবার আগে দিল একে দুঃখ ছিঁড়ায় আর গতি ছিঁড়া করিল এবার সর্বভক্তগণ বসেছে সবাইকে দুধে করে মাংস দিয়েছে একটার মধ্যে দুধ ছিঁড়া আর তার মধ্যে দই ছিঁড়া এইভাবে সবাইকে দিচ্ছে তারপরে এক একজনের দুই দুই ঘটনা দিল দই ছিঁড়া দুধ ছিঁড়া দুই যাইল কোন কোন মিত্র উপরে খাই না পাইয়া দুই ঘটনা ছিঁড়া দিলে গঙ্গা তীরে যাইয়া এখন উপরে যখন জানা হচ্ছে না এবার গঙ্গার তীরে চলে গেছে গঙ্গার ধারে এবার তীরে রাখা হচ্ছে না তীরে খাই নাই পাইয়া আরো কতজন জলে নামি করে যদি স্থিতিত রক্ষণ এবার উপরে রাখা হচ্ছে না এবার জলে নামি পর্যন্ত ছিল আর এই দেখে নিত্যানন্দ প্রভু আনন্দিত হইয়া কত কত ভাবাবেশে প্রকাশ করিয়া এই অবস্থা থেকে নিত্যানন্দ প্রভুর মনে আনন্দ এবং তিনি তার মনে অনেক ভাব তিনি প্রকাশ করছেন আজ্ঞা দিল হরি বলি করম ভোজন হরি ধ্বনি হরি হরি ধ্বনি উঠি বলিল নিতাই গুরু সীতারাম প্রেমানন্দে প্রসাদ পাওয়ার আগে করে তারপরে প্রসাদ খেতে হয় তখন সবাইকে আজ্ঞা দিচ্ছে সবাই হরি হরি করে ভোজন করো তাই সবাই সেখানে হরি 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 বলে বৈষ্ণব সর্ব করে ভোজন পুরিল ভোজন সবার হইল এবার ওই যে গঙ্গার তীরে বসে সবাই ভোজন করছে এবার নিত্যানন্দ প্রভু সেই পুরীর ভোজনের কথা মনে পড়ে গেছে ব্রজের কথা মনে পড়ে গেছে ব্রজে যে যমুনার ধারে যে তিনি ভোজন করেছিলেন সেই কথা আজ নিত্যানন্দ প্রভুর মনে পড়ে যায় আর নিত্যানন্দ প্রভু মহা কৃপার উদয় রঘুনাথের ভাইকে এত করল অঙ্গীকার নিত্যানন্দ প্রভাব কৃপা জানিলে কোনজন মহাপ্রভু আনি করার পুলিন ভোজন স্মরণে নিত্যানন্দ প্রভু যখন স্মরণ করেছে মহাপ্রভু সেখানে আগমনে চলে গিয়েছেন তাই শ্রীরামদাস মনে ভূপ প্রেমাবিষ্ট হইলা গঙ্গা তীরে যমুনা ভুলিনা পুলিন জ্ঞান করিলা মহোৎসব শুনি প্রসারে নানা গ্রাম হইতে শ্রীরাপতি সন্দেশ কলা আমি বজরে এসেছে এবার তার দিকে যখন খবর পেয়েছে যে যারা বিক্রি করে তারা কি করে সারে থেকে শ্রীরাপতি সব সন্দেশ ঘরে ঘরে আসে বিক্রি করা আর যত মূল্য লইয়া আসে সব মূল্য লয় তারই দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায় সবাই নিয়ে আসে আর রঘুনাথ দাস সবার থেকে কিনে কিনে দিচ্ছে আর তাদেরকে তাই কৌতুকতা ফিরা আইলা প্রাণজন সেও সিনা দধি কলা করিল অনেকে কৌতুক দেখতে আসে সেও এসে আবার সেখানে ভোজন করছে আজকে সেরকম আনন্দ হয়েছে ওখানে যে সমস্ত ভক্তরা সবাই আনছে আবার সবাই প্রসাদ খাচ্ছে আনন্দ করছে খুব ভালো আনন্দই লেগেছে ভালোই লেগেছে কখনো যাইনি এবার নিত্যানন্দ প্রভুর সাথে খুব ভালো লেগেছে তাই সেভাবে স্নান করা পরিকল্পনা ভোজন করে নিত্যানন্দ আসন করিতা সারিকুণ্ডে অবশেষে রঘুনাথে দিলাম আরো দিন অবশেষে ছিল গ্রাস গ্রাস পরিযুক্ত সব ভক্তে দিলাম পুষ্পমালা বেড়ায় আমি প্রভু আগে দিলাম শ্রীহস্তে প্রভু সভাকারে বাকি দিলাম আনন্দিত রঘুনাথ সবার শেষ পাইয়া
এবার রঘুনাথকে তার অবশেষ কার্য এখানেও কি পাঠ প্রথমে দিলেন কি চরণ দিলেন মস্তকে, এবার তার অবশিষ্ট প্রসাদ দিলেন। যে ভক্ত যদি বৈষ্ণব যদি বদল করতে হয় আমাদের তিনটা জিনিস খুবই দরকার। হ্যাঁ, কি কি তিনটা জিনিস শুনছেন? আমাদের তিনটা জিনিস বিশেষ দরকার। যদি বদল করতে চান ভগবানের ভক্তি লাভ করতে গেলে তিনটা জিনিস বিশেষ ভক্তপদ জলয়ানো, ভক্তপদ রজয়ানো, ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশিষ্ট সাধনের পরে ভক্ত পদরজ ভক্তের চরণগুলা অঙ্গে মাত্রে কিন্তু দেখবেন অনেক সময় যখন সাধুদেরকে প্রণাম করতে যাবে বলবে না ধরার দরকার না, তাকে কষ্ট করার দরকার নেই। কষ্ট করার জন্য যখন তিনি যেখানে জানিয়েছেন যেখানে তিনি হেঁটে গেছেন সেখান থেকে চরণ দিলাটা মাথায় নিতে শুনিয়ে অনেক সময় যদি আমি তাকে বললাম অনেক রাগও করে তাহলে আমার আরো অপরাধ হয়ে যাবে, ভালো রাস্তায় খারাপ হয়ে যাবে। তো দুলাটার চরণ যখন তিনি যে পথ দিয়ে গেলেন সেখান থেকে দুলাটা নিয়ে মাথায় তাই যে ভক্ত পদ রচনায় দুলা ভক্ত পদ রজওয়ার ভক্ত পদজ সাধু বৈষ্ণব আসলে আমরা চরণমুক্ত করি না, সেই জলটা সেবা করতে হবে। আর ভক্ত রুক্ত অবশিষ্ট ভক্ত যখন সেবা করবে অবশিষ্ট থেকে যাচ্ছে সেটাই পেতে হবে। আর আমরা যখন সাধু বসে সামনে বাবা আমরা একটু প্রসাদ দেন, বাবা একটু আবার খাওয়া শুরু করে এতে কি আর সেবা এটা নিয়ম নয়। সেবা করে আমরা নিপুণ হয়তো একটা জিনিস বাবা অনেক কিছু ভালো করে সুন্দর করে রেখে দিতে পারে, এমন সময় বাবা আমাকে প্রসাদ বাবা তো আর করতে পারলো না দিয়ে তাহলে এটা কি সেবা বিঘ্ন ঘটে। তাই ভক্ত যখন সেবা করে উঠে যাবে অবশিষ্ট যেটা করে থাকে ওটাই সেবা করতে। এই জন্য ভক্ত ভক্ত অবশিষ্ট সাধনের ধরে এই তিনটা জিনিস আমাদের বিশেষ দরকার। ভজনের বৈষ্ণবের চরণে অঙ্গে মারতে হবে, বৈষ্ণবের চরণে জল পান করতে হবে, আর বৈষ্ণবের প্রসাদ অবশিষ্ট সেবা করতে হবে। বলো যারা ঘুমাচ্ছে তাদের জন্য একবার ঠান্ডা ঠান্ডা অনেকদিন পরে ঠান্ডা পড়ছে তাই না, তার আবার এটা তো তাই না। ভক্ত সবন আসাইলাম নিত্যানন্দ নাম স্নেহাদুরি কমসবন বিশ্রাম করল যত দিন শেষ হইল মাধব রাঘব মন্দিরে নবে চিত্ত নয়ার এবার এখান থেকে একটা প্রোগ্রাম পার হচ্ছে, তারপরে রাঘব ভবনে গিয়েছিলেন। সব ভক্ত না পাইলা নিত্যানন্দ শেষে নৃত্য করে আর সবার আত্মকান্তে নিত্যানন্দ নৃত্য করেছে আর জগৎকে তিনি প্রেম দ্বারা ভাসিয়ে মহাপ্রভু আর নিত্য নিত্য করে দর্শন সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন মহাপ্রভু এসেছেন নিত্যানন্দ প্রভু দেখছেন আর কেউ দেখছেন না মহাপ্রভু, কারণ মহাপ্রভুর সঙ্গে মিলা চলেছিল। তখন এবার সবে মহাপ্রভু সবে নিত্যানন্দ দেখে না দেখে অন্যজন নিত্যানন্দের নিত্য যেন তাহাদের নর্তন উপমা দিবানে ভুবন এত সুন্দর নৃত্য করে আমার নিত্যানন্দ প্রভু মানে পৃথিবীতে কারোর সঙ্গেই তুলনা হয় না। নৃত্যের মাঝে দিবা পারে ভূমিধারে মহাপ্রভু আইসে সেই
বারে নিত্য করে প্রভু যাবে বিশ্রাম করিয়া ভোজনের বাকি নিবেদন করিলা ভোজনে বসিয়া প্রভু নিবেদন লইয়া মহাপ্রভু আসন যাইতে পাঠিয়া মহাপ্রভু আসিসে আসনে বসিলা দেখি রাঘব এরম আনন্দ বাড়িলা। এবার রাঘব কুণ্ডলী যখন নৃত্য করেছেন আর সেখানে যখন রাঘব কুণ্ডলী করেছেন সেবার জন্য তখন নিত্যানন্দ প্রভু বসেছেন আর পাশে মহাপ্রভু বসেছেন। আর মহাপ্রভু আসছে আসলে বসিত আর রাঘবের মনে খুব আনন্দ। দুই ভাই আগে প্রসাদ নিয়া ধরিয়া সকল বৈষ্ণবের কাবে পরিবেশন করিলাম নানা প্রকার পিঠা পাড়ার দীর্ঘ সারিলাম অমৃত রাঘবের ঠাকুরের প্রসাদ অমৃতের স্বাদ মহাপ্রভু তাহার খাইতে রাঘব ঠাকুরের প্রসাদটি অমৃতের মতো আর যেটা খাওয়ার জন্য কি মহাপ্রভু বারবার আছে মহাপ্রভু প্রতিদিন মহাপ্রভু করে মধ্যে মধ্যে একটা ভোগ যখনই ভোগ লাগা একটা ভোগ মহাপ্রভুর জন্য বাড়ে আর মহাপ্রভু স্বয়ং এসে ভোজন করে মাঝে মাঝে আরো দেখে আবার মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখতে দুই ভাইয়ের আগর আসি পরিবেশনে যত্ন করে আমার নারায়ণের অপশিষ্টে কত উপমারায় হেমন চাহিদারে রাঘবের ঘরে রাখবে রাধা ঠাকুরানী রাঘব ভ্রমণে রান্না করে কারণ রাধারানী কারা রান্না করতেন আমাদের গোবিন্দের রান্না করতেন আর রাধারানীর রান্না না খেলে আমাদের গোবিন্দের পেট ভরত না। আর এরে আমার কেমন কি ভিতরে কৃষ্ণ বাইরে গোপুরা ভিতরে তিনি অন্তরে তিনি কৃষ্ণ বাহিরে গৌর অন্তরে আমার কাহান আছেন গোবিন্দের গো রাধা গৌরা রূপে তিনি এবার গৌরী রূপে তিনি গজের কানায় আমার মাঝে হবে না এসেছে সে গজের কানায় এসেছে কি গৌর রূপ ধারণ করে তিনি কত সহায়তায় কত মানে হেন নাহি জানি স্বাগতের ঘরে রান্না রাখা দুর্বাসারে তাই পাইয়াছে ঘর অমৃত হয়েছে তার পাথর অধিক দুর্বাসা করে রাধারানীকে আশীর্বাদ করেছে তাই রাধারানীর হাতের রান্না খুব খুশি তাই পুষ্পরা রান্না করতে বলে কি বলে যে রাধারানী আসে তোমার গোবিন্দের জন্য রান্না করে আর যখনই কথা বলে রাধারানী এসে রান্না করে আর সেই রান্না সুস্বাদু হয়ে যায় দেখতে বলো অমৃত হইতে তার পাঠ অধিক মূল্য দুর্বাসা মানে আশীর্বাদ আছেন তার রাধারানী আর সুন্দরী সুন্দর প্রসাদ মানুষ দেবসার দুই ভাই তাহা খাইয়া সন্তোষ হয় অপার ভোজনে বসিতে রঘুনাথ কবে সর্বজন পণ্ডিত করিতে ইহা করিবে ভোজন তবে আকাঙ্ক্ষ ঘুরি করিল ভোজন হরিতমি করি করল আকণ্ঠ মানে কি এখন যখন বৈষ্ণব সবাই বললেন গেলে বলো না গলা সমান হয়ে গেছে গলা সমান এটাকেই বলে আকণ্ঠ একদম পঞ্চম সমান হয়ে যায় এটাকেই বলে আকণ্ঠে দেখা যায় এটাকেই বলে আকণ্ঠ আমরা আকণ্ঠই খেয়েছি সবে আকণ্ঠ করি করিল ভোজন পরিত্রাণে করি করিল আচমন নিতাই গৌরীকানন্দে হরি তাই খাওয়া ভোজনের আগেও পরিত্রাণ করতে হয় ভোজনের শেষেও পরিত্রাণ করে
আয় ভোজনে করি দিবাই করলে আসন রাঘবানি পড়াইল মাইল। এবার প্রসাদ খাওয়ার পরে সবাইকে রাঘব কি করলে মালা চন্দন করাবে, দিয়া খাওয়াইলা করল চরণ বন্ধন, ভক্তগণে বিরাজিত মানিল চন্দন। রাঘবের মহাকৃপা রঘুনাথের উপরে দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র বিধাতার। এবার রাঘব পাত্র দুই ভাইয়ের সেই অবশিষ্ট পাত্র রঘুনাথকে দিলেন। আর করিল সৌজন্য প্রভু করিয়াছে পূজন, করিল সৌজন্য প্রভু করিয়াছে পূজন। তারা অবশেষে পাইলা চণ্ডী দেবন। বলছে তুমি এখানে মহাপ্রভুর প্রসাদ থেকে এই প্রসাদ যদি তুমি ভোজন করো তাহলে তোমার ভগবন্ধন চন্দন হবে। দেখতে বলো আমাদের ভগবন্ধন কিসের বন্ধন হবে? তো এর প্রসাদ ভোজন করলে, প্রসাদ ভোজন করলে ভবের বন্ধন চন্দন হবে। তাই আর শেষে আইয়া তোমার মন্দির বন্ধন ভক্ত দেখতে নিয়ে প্রভু সদা অবস্থান। প্রভু মুক্ত প্রভু স্বতন্ত্র ভগবান। ভক্ত চিত্ত গৃহে, সুন্দর কথা, ভক্ত চিত্ত গৃহে প্রভু সদা অবস্থান। ভগবান কোথায় অবস্থান করেন? ভক্ত চিত্ত গৃহ। ভক্ত চিত্ত মানে কি? ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয়ে, ভক্তের হৃদয় মানে ভগবান বাস করে, নিত্য বিরাজ করে। তাই ভক্ত চিত্ত গৃহে প্রভু সদায় অবস্থান। ভক্তের অন্তরে ভগবান কি সদায় সবসময় ভগবান অবস্থান। আরো প্রশ্ন করতে যায় না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ করে গোবিন্দের ভক্তের হৃদয়ে তিনি সদা বিশ্রাম করেন। বিশ্রাম আগার হচ্ছে ভগবানের বিশ্রাম আগার হলো আপনাদের মতো সাথে বৈষ্ণবের হৃদয়ে। তাই তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বিশ্রাম আগার মানে কি? বিশ্রাম আগার খুব শান্ত করি, যেখানে সন্ন্যাসী যায় সেখানে কি বিশ্রাম করা যায়? ঘুম আসে? আসে না। যেখানে শান্ত পরিবেশ, কোনো চিল্লাপাল্লা যায় সেখানে এটাকেই বলে বিশ্রাম। আর ভক্তের হৃদয় কি শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম করে শান্ত, কৃষ্ণ ভক্ত শান্ত থাকে। নিষ্কাম মানে জগতে কোনো কামনা বাসনাটাই রয়েছে। কৃষ্ণ মানে তার কামনা বাসনা থাকে না, তখন সেই হৃদয়ে আমার গোবিন্দ অনায়াসে বিশ্রাম। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্তের হৃদয়ে ভগবান সবসময় সদা বিশ্রাম করে। আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রণাম। আর গোবিন্দ মানে বৈষ্ণব সকল আমার প্রাণ। দেখতে বলো আর ভক্ত চিত্ত গৃহে প্রভু সদায় অবস্থান। প্রভু মুক্ত প্রভু ব্যক্ত স্বতন্ত্র। কখনো গুপ্ত ভাবে থাকে, কখনো তিনি আমার ব্যক্ত ভাবে থাকেন। সর্বব্যাপক প্রভু সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যায় সেই যায় না। বলছে এটা যদি কেউ সংশয় করে, হ্যাঁ ভগবান তোমার মনের মধ্যে আছে, এতে কোনো সংশয় আসবে না। বলছে ইহাতে সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস। কখনো তিনি সর্বব্যাপক আছে, আমার প্রভু তিনি যে অন্তরে, তিনি অন্তরের অন্তরস্থলে তিনি। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। কালকে সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো চলো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি, জয় রাধে, হরে কৃষ্ণ।